হাই এভরিওয়ান, গুড মর্নিং। আমি ময়না, স্বপ্নের ডায়েরির আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। সকাল 7টা মতো বাজে, একটু হাঁটতে বেরিয়েছি। এখানে এতটা নির্জন, প্রায় সবাই হাঁটতে আসে। আমি এখানে মাঝে মধ্যেই হাঁটতে আসি, বেশ ভালো লাগে জায়গাটা। আজ আমার মেয়ের আবদার ছিল ফাদার্স ডে সেলিব্রেশনে তার বাবার জন্য কিছু একটা সারপ্রাইজ প্ল্যান করি। কী আর প্ল্যান করব, মেয়েকে জিজ্ঞাসা করতে মেয়ে বললো, ও মাম্মা বাবার জন্য একটু বিরিয়ানি রান্না করো। তো রবিবার হলেই তো চিকেন আর একটু ভাত হয়, তাই তার বাবাকেও বললাম একটু চিকেন নিয়ে আসো বড় বড় পিস করে। এই যে চিকেন নিয়ে চলে এসছে, তাতে লবণ, আদা রসুনের পেস্ট, আদা রসুনের সাথে কয়েকটা কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। তারপর লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, একটু চিকেন মশলা, একটু কালার লঙ্কাগুলো যাতে কালারটা ভালো হয়, আর বিরিয়ানি মশলা দিয়ে দইটাও কিছু দিয়ে দিব, আর একটা লেবু আর তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। এই চিকেন ম্যারিনেটটাকে 4-5 ঘন্টা রাখলে বেশ ভালো হয়। তো এত তো হাতে টাইম নেই, এখন সকাল 8টা মতো বাজে, আর দুপুরেও রান্না হবে, তাই যতটুকুন হয় ওই 2 ঘন্টা মতোই ম্যারিনেট করে রাখবো। এদিকে গরম দুধ করে তাতে একটু কেশর দিয়ে দিলাম কালার ফুড হিসাবে। সব কাজবাজ শেষ করে এখন 11:30 মতো বেজে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে। আবার রান্না করতেও তো একটু টাইম লাগে। এই চাল নিয়ে নিলাম 3 কাপ মতো, এবার তাকে ভালো করে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। সমস্ত বাবাদের জানাই আমার তরফ থেকে হ্যাপি ফাদার্স ডে। পৃথিবীর সমস্ত বাবা যেন ভালো থাকে, এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। এই দেখো, এখানে কড়া বসিয়ে দিয়েছি, ওতে পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নেব। এদিকে গরম জলে লবণ দিয়ে বসিয়ে দিয়েছি, তাতে কয়েকটা গরম মশলা দিয়ে ফুটতে দেব। এই সাইজিরা, মিষ্টি কাঠ, এলাচ, তেজপাতা, লবঙ্গ, এগুলো দিয়ে ফুটতে দেব। এদিকে দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা হচ্ছে। পেঁয়াজ এই বেরেস্তাকে খুব সাবধানে আমি করি, না হলে খারাপই হয়ে যায়। এই তো আজকে ভালো এসছে, এই দেখো কত সুন্দর হয়েছে বেরেস্তাটা। এদিকে জলও ফুটে এসছে, এবার ওই ভিজিয়ে রাখা চালটাকে দিয়ে দেবো। এখানে চালটা ফুটতে থাকুক, ওই কড়াই ওই পেঁয়াজ যে ভেজেছিলাম ওই তেলেই ম্যারিনেট করা চিকেনটাকে কষিয়ে নেব। এখানকার যে দম বিরিয়ানি, ওটা আবার ম্যারিনেট করা চিকেনেই দম বসানো হয়, আমরা একটু কষিয়েই করি, ওরকমই ভালো লাগে না। এই তো চিকেনটা হয়ে এসছে, একটু ঢাকিয়ে আর কিছুক্ষণ করলেই হয়ে যাবে। কি কালারটা কেমন এসছে বলো তোমরা। আর হায়দ্রাবাদে কিন্তু এই হায়দ্রাবাদে দম বিরিয়ানি ফেমাস। কেউ যদি আসো হায়দ্রাবাদে, দম বিরিয়ানিটা খেও, বেশ ভালো লাগে। এদিকে ধনেপাতা, পুদিনা পাতা কেটে রাখছি। এই তো চিকেনটাকে দেখো এবার হয়ে গেছে, আর কিছুক্ষণ করলেই হয়ে যাবে। এদিকে ভাতটাও ফুটে এসছে। এই যে ভাতটা হয়ে গেছে, এবার ভাত থেকে জলটা নিংড়ে নিই। ওই 70% মতো ভাতটাকে ফুটিয়েছি, আর তো দমে বসবে, দিলেই হয়ে যাবে। এই যে জল নিংড়ানো হয়ে গেছে, আর ওখানে চিকেনটাও হয়ে গেছে। এই দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে ভাতটা, চিকেনও হয়ে গেছে। চলো দমে বসিয়ে নিই। দমে বসানোর সময় ভিডিওটা অন করতে একদম মনে নেই। এই যে বিরিয়ানিটাকে দম দেওয়ার জন্য রেডি সব কিছু। এবার 45 মিনিটের জন্য দমে রাখবো। 45 মিনিট হয়ে গেছে, এখন 1টা মতো বাজে। কি গন্ধ, গন্ধটাতেই যেন পেটের মধ্যে ডাক পড়ছে। কি সুন্দর হয়েছে, তোমরা কতটা কি বুঝতে পারছো জানি না, কিন্তু বিরিয়ানিটা অসম্ভব সুন্দর হয়েছে, খেতে সত্যি খুব দারুণ হয়েছিল। বলো তোমরা কেমন হয়েছে, কমেন্ট করে জানিও কিন্তু। চলো আমরা খাওয়া দাওয়া শেষ করি, তারপর একটু রেস্ট নিয়ে বাইরে বেরোবো। বিরিয়ানিটা আজকে কিন্তু খুব দারুণ হয়েছিল, তার বাবার মুখে বলা। তার বাবা যেন খাওয়ারের এদিক থেকে ওদিক হলে বলে দেয়। আজকেও বলল যে খুব ভালো হয়েছে, কেমন কি করলে? আমি বললাম কিছুই না, একটু ভালোবেসেই করেছি, ব্যাস ওতেই দারুণ হয়েছে।
ও হাসাহাসি করলাম, আর কিছু না। এখন বিকেল 4টে মতো বাজে, বেরিয়েছি একটু কেনাকাটা করতে যাবো বলে। আজকে ফাদার্স ডে, বাবা কিছু না আনলে হয়? তো এসছি আম আনতে। এখানে রাস্তার চারপাশে অসংখ্য আমের দোকান থাকে, আর আমরা এখান থেকে বারবার আসি আম নিতে। আজও এসছি আম কেনার জন্য। এই যে আম কেনা হয়ে গেছে, চলো এবার একটা দোকানে যাই। এই যে, যেটা বাবার গিফট হিসেবে আজকে নেওয়া ফোন। তারপর চলে এলাম একটু কেনাকাটা করতে। যে কেনাকাটাও শেষ, একটু ভিডিও করে নিয়েছিলাম। এটা হলো এসরাওনগর, আর আমরা থাকি সৈনিকপুরে। তো চলো, ভিডিওটা আজ এই পর্যন্ত। বাড়ির দিকেও যাচ্ছি, আর আকাশের মেঘটাকে দেখেছো কি সুন্দর লাগছে। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। টাটা।